কয়েকদিন আগে মগরাহাটে শুনানি কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। সেই শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর তার গাড়িতে বিক্ষোভকারীরা চড়াও হয়। এই দুটি ঘটনায় এবার ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, রয়েছেন টেলিফোনে। রুমা, দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজারভারের নিরাপত্তার ত্রুটি এবং তার গাড়ির উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এবং 6 জানুয়ারি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কিন্তু কমিশনে এই রিপোর্ট জমা দিতে হবে। এবং বলা হয়েছে যে ভবিষ্যতে যখনই কোনো ইলেকটোরাল রোল অবজারভার বা বিশেষ ইলেকটোরাল রোল অবজারভার কোনো পরিদর্শনে যাবেন, সেখানে যেন তার সরকারি দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকতে হবে এবং একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে অবশ্যই সঙ্গে রাখতে হবে। এই মর্মেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং রীতিমতো নির্বাচন কমিশন বলছে যে তাদের কাছে যে রিপোর্ট পৌঁছেছে, অবজারভারের এবং সিও দপ্তর থেকে রিপোর্ট পৌঁছেছে, সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ রয়েছে যে রীতিমতো কিন্তু তার নিরাপত্তার ত্রুটি ছিল। এবং যে ক্ষেত্রে তারা কিন্তু বারবার মহকুমা শাসক এবং পুলিশের তরফ থেকেও কিন্তু তিনি চেয়েছিলেন নিরাপত্তা, কিন্তু দেখা যায় যে তিনি যখন পরিদর্শনে যাচ্ছেন তখন কিন্তু সেই নিরাপত্তা তাকে দেওয়া হয়নি। এবং তারপর কিন্তু তার গাড়িতে দেখা যায়, তার গাড়িতে রীতিমতো হামলা হচ্ছে এবং জমায়েত হচ্ছে, স্লোগান তোলা হচ্ছে এবং তাকে কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু রিপোর্টে রয়েছে। এবং সেটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে এবং নির্বাচন কমিশন সেই কারণে কিন্তু ডিজির কাছে এই চিঠি লিখেছে এবং অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে পুলিশের যে গাফিলতি ছিল সেটাও কিন্তু এই চিঠিতে রয়েছে। পুলিশের পরবর্তী এই গাফিলতি যেন না হয় এবং কোনো রোল অবজারভার বা বিশেষ রোল অবজারভার যখন পরিদর্শনে যাবেন তখন কিন্তু পুলিশের ব্যবস্থা যাতে জোরদার থাকে এবং তার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্তৃপক্ষ যাতে থাকে, সেটাও কিন্তু এই চিঠিতে বলা হয়েছে। এবং অবশ্যই 6 তারিখের মধ্যে এই অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে এবং ডিজিকে এই রিপোর্ট দিতে হবে 6 তারিখ বিকেল 5টার মধ্যে। রুমা, ধন্যবাদ। কয়েকদিন আগে শুনানি কেন্দ্রে গিয়ে যখন বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান, বিক্ষোভ থেকে যখন তিনি এগিয়ে আসছেন তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা আবার বিক্ষোভ দেখানো চড়া হয়। সেই বিক্ষোভ প্রসঙ্গে সি মুরুগান সেদিন কি বলেছিলেন শুনুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার, 2 জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। বাংলাদেশি হয়েও এপারের ভোটার, এবার FRROর তরফে এই বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। আরও 14 জন বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। FRROর তরফে সিও দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। ইমিগ্রেশন চেকিংয়ের সময় ধরা পড়ে এই 14 জন বাংলাদেশির নাম। দুর্গম বিচ্ছিন্ন জনবসতি কিংবা বনাঞ্চল এলাকায় এবার বিশেষ শুনানির ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। 12টি জেলার ডিওদের প্রস্তাব নির্বাচন কমিশনের। প্রতিটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শুনানি যেন সুষ্ঠু এবং শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখতে হবে। বিকেন্দ্রীভুক্ত শুনানি কেন্দ্রে বাইরে হস্তক্ষেপ বরদাস্ত নয়। নিরপেক্ষতা, স্বচ্ছতা যেন বজায় থাকে শুনানি কেন্দ্রে, সেই মর্মেও নির্দেশ দেওয়া হয়েছে। আসছি পরে খবরে। ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি 250 থেকে 300 টাকা করার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে সভা থেকে আজ তিনি এই আশ্বাস দিয়েছেন। এদিকে গতকাল বারুইপুরের র্যাম্পে যে ভোটারদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন তাদের গলাতেও শোনা গেল আতঙ্কের কথা। শুক্রবারের পর শনিবার ফের মঞ্চে চমক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের সভায় র্যাম্পে জীবিত অথচ কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত 3 জনকে সামনে এনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। আর শনিবার আলিপুর দুয়ারের সভায় র্যাম্পে চা শ্রমিকদের ডেকে নিয়ে তাদের প্রশ্নের উত্তর দিলেন।
आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार, और कम से कम चाय बागान में आपका 250 से 300 रुपया डेली वेज हो, ये मैं सुनिश्चित करूंगा। ये मेरा वादा है आप सबसे। তৃণমূল সূত্রে দাবি, অভাব অভিযোগ শুনতে চা শ্রমিকদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। এদিন মঞ্চের ওপর একটি বাক্সে সেই ফর্মগুলি রাখা হয়েছিল। সেখান থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডেকে নেন এক চা শ্রমিককেও। আজকে এই 250 টাকা দিয়ে আমরা চলে না। আমাকে এটাই শুনতে বললো যে এই যে চায় বাগানে 250 টাকা আছে, এর জন্য আমি নিশ্চয়ই 300 টাকা করার জন্য আমি কথা বলবো। এগ্রিমেন্টে বলছে এই আশা আমরা আছি। আসার পরে আমি ওর সাথে দুইটা কথা বলতে পারলাম, এর জন্য আজকে আমি অনেক ধন্যবাদ জানাই। শুক্রবার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ডেকে নিয়েছিলেন এমন 3 জনকে যারা নির্বাচন কমিশনের কাছে মৃত হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে একজন কাকদ্বীপের বাসিন্দা হরে কৃষ্ণ গিরি। খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে, সেই নিয়ে আমি আতঙ্কে ছিলাম। আশ্বস্ত হইতে পারিনি, কারণ আমি তো নতুন করে নাম আসলে আমি তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আতঙ্কে থাকবো। মেটিয়াবুরুজের বাসিন্দা মায়া দাস কয়েক বছর আগে স্বামী মারা গেছেন, ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। 2002 থেকে আমার ফর্মে নামও আছে, ভোটার লিস্টে ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছি, একটা কপিও আছে আমার কাছে, অথচ আমাকে পুরো মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে এত চিন্তিত, আমার তো ঘুম খাওয়া সব চলে গেছে। একই অভিজ্ঞতা মেটিয়াবুরুজের আরেক বাসিন্দা মনিরুল ইসলাম মোল্লার। আমি তো খুব পেরেশানের মধ্যে আছি, তো রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়া উঠে গেছে। 2025-এ তোমার হচ্ছে ভোট দিয়েছি, তার আগে 2002-এ ভোট দিয়েছি, কিন্তু এই যা করেছে তোমার এটা ইলেকশন কমিশনার বিজেপি দালাল। শনিবার আলিপুরদুয়ারের মঞ্চেও এই 3 জনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया। কেউ র্যামে হাঁটছেন, কোথাও আবার দেখা গেল বিহারের নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন। এরা সব একপন্থীতে আছে। ওই যাবার সময় কেউ র্যাম্পে হাঁটতে হাঁটতে চলে যাবেন, আর কেউ জলে ঝাঁপ দিয়ে চলে যাবেন। এটাই তো। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে এসআইআর করছে নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই জীবিত ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করায় ভূতের রাজনীতি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।